আমার বাড়ি থেকে যখন আমি বাবার বাড়িতে আসি তখন আমার প্রায় প্রতিদিনই ব্যস্ত থাকা হয়, মানে প্রত্যেক দিনই মোটামুটি কিছু না কিছু কাজ থাকে। যেমন আজকে গিয়েছিলাম একটু শপিং করতে, তো সাথে ছেলেকে আর আমার বোনকে নিয়ে গিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছো? এই যে দেখো একদম ভর দুপুরে বের হয়ে গিয়েছি, মানে দুপুরের ভাতটা খেয়ে জাস্ট আমরা বের হয়ে গিয়েছিলাম। তো তখন রাস্তাঘাট একটু ক্লিয়ার ছিল, মানে নিরিবিলি ছিল, এর জন্য তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছিলাম আমরা। তো আমাদের বাসার সামনে একটা মার্কেটে গিয়েছিলাম একটু টুকটাক শপিং করতে আর কি। তো সব কিছুর ভিডিও তো আর দেখানো হয়নি। এখানে আমার ছেলের জন্য একটু পাঞ্জাবি চয়েস করতেছিলাম, তো তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো পরে আবার নেক্সট অন্যটা নেওয়া হয়েছিল। তেমন বেশি কিছু আর কেনাকাটা করিনি, সাথে সাথেই বের হয়ে গিয়েছিলাম। রিক্সায় উঠে হাওয়াই মিঠাই খেয়ে নিলাম। তো যেহেতু হাতে সেদিন সময় ছিল, তো ছেলেকে আর বোনকে একটু ঘুরতে নিয়ে গেলাম একদম কাছেই। ঢাকার কোলাহলের মধ্যে ভিড়ে একটা নিরিবিলি জায়গা ছিল, নিরিবিলি বলতে এটা একটা পার্ক, ধরতে গেলে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে। তো আমরা এখানে মানে গুলিস্তান পার্কে গিয়েছিলাম, সম্ভবত এটার নাম হয়তো মতিউর রহমান পার্ক নাকি, হয়তো আমি ভুলও হতে পারি। তো যাই হোক, সেখানে গিয়ে আইসক্রিম খেয়ে পুরো পার্কটা একটু ঘুরে দেখছিলাম। আর এই যে পুষ্কুনির পাড়টা, এখানে এসে দাঁড়ালাম। এখানে তো মানে আসলে এই পরিবেশটা খুব সুন্দর ছিল। আর পানিতে তাকিয়ে দেখলাম অনেক মানে মাছ, প্রায় মাছের ঝাঁক ছিল, এসে পড়েছিল আর কি পাড়ের মধ্যে। তো এগুলো দেখে আমার ছেলে, আমার বোন, ওরা খুব আনন্দ পেয়েছিল। তো পুরো পার্কটাকেই আমরা সুন্দর মতন ঘুরে দেখতেছিলাম, বিভিন্ন শপিংয়ের জিনিসপত্র, মেয়েদের কসমেটিক্স সব কিছুই দেখতেছিলাম আর কি। তো পুরোপুরি পার্কটা ঘোরা আমার এর আগে অনেকবার হয়েছে, তবুও আজকে আবারও ঘুরলাম। তো ছেলেকে এখন একটা হেলিকপ্টার রাইডে উঠালাম। তো ও আবার একটু মানে প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে সব কিছু অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। ওরা তো আজকে সেখানে গিয়ে খুব মজা করেছিল। তো এখন আমার এই বোট রাইডটা করার ইচ্ছা ছিল অনেক, তো কি আর করার, যদি সাথে আরও মানুষ যেত, আম্মু ওরা, তো তখন হয়তো ওঠা যেত। তো যাই হোক, এই যে দেখো এই রেস্টুরেন্টটা এখানে নতুন হয়েছে, আগে আমি যতবার গিয়েছি তখন আমি এগুলো দেখিনি, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। একদম মনে হয়েছে যে গ্রামের মানে গ্রামীণ পরিবেশে আর কি, একদম ঘরের চালের ঘর। তো এখানে আমরা কিছু খাবার নিয়ে নিলাম। তো এখানে চিকেন ফ্রাই নিয়েছিলাম আমার বোন আর ছেলের জন্য। আমি সাব স্যান্ডউইচটা বেশি নিতে মানে খেতে পারিনি, তাই অর্ধেকটা খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা পার্সেল করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে চা না খেলে তো একদমই হয় না। ওই তো দেখো আমি চায়ের সামনে চলে গিয়েছি অলরেডি। আর চায়ের ভিডিও করতে করতে না আঙ্কেল আমাকে বলতেছিল যে এখন ভিডিও করো না, যখন আমি বলবো তখন ভিডিও করা শুরু করো। তো এর জন্য আমি আবার একটু সাইডে গিয়ে পুষ্কুনির পাড়ের ভিডিও করতেছিলাম আর কি দাঁড়িয়ে থেকে। ইতিমধ্যে আঙ্কেল আবার ডাক দিয়ে বলল যে এখন আসো, এখন ভিডিও করো, আমি চাটা ঢালবো, তুমি তখন ভিডিও করো। তো সাথে সাথেই তখন ভিডিও করা শুরু করে দিলাম আমি। আর চাটা সত্যি দেখতে যেমনই হোক, খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ভিডিও করার সময় না আঙ্কেলটাও খুব মানে মিশুক ছিল, অনেক কথা বলতেছিল। তো আমি চাটা নিয়ে সাথে সাথেই পুষ্কুনির পাড়ে বসে এনজয় করতে করতে খেলাম আর কি। মানে সেদিন অবশ্য ওয়েদারটা খুব ভালো ছিল, তো তার জন্য। তো আমার ছেলে আবার এখানে বাইক রাইড করবে, তো ওকে আবার একটা বাইক চয়েস করে দিলাম, মানে ওই চুজ করলো আর কি। ও বলল ব্ল্যাক কালারটায় উঠবে, তো সেটাই ও মানে চালাচ্ছে। ও তেমন একটা ভালো পারে না, আজকেই ফার্স্ট উঠেছে আর কি। তো এই তো এর মধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে। এর মধ্যে দেখো না চিলগুলো বা ঈগল পাখি সম্ভবত কিভাবে ঝাঁক ধরে উঠতেছে, তাই না? তো এই যে এই রাইডটার মধ্যে বাচ্চাদেরকে উঠালাম, তো সব কিছুই মোটামুটি ঘোরাফেরা হলো। আর এই শপিংয়ের জিনিসপত্রগুলো দেখলাম। তো এই ছিল আমার আজকের ব্লগটি, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।